নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্নাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলস। আমি শ্রী অভিজিৎ আজকে চলে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো এই সপ্তাহ অর্থাৎ 15ই ডিসেম্বর 2025 থেকে 21শে ডিসেম্বর 2025 অব্দি কোন রাশি কিরকম যাবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসি মেষ রাশি। এ সপ্তাহের শুরুতে সম্পর্ক এবং সহযোগিতার দিকে মনোনিবেশ করতে হবে। সপ্তাহের মাঝের দিকে পারিবারিক দায়িত্ব এবং দৈনন্দিন খরচা সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সপ্তাহের শেষের দিকে ব্যক্তিগত উন্নতি যোগ রয়েছে, ভ্রমণের যোগ রয়েছে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো সুযোগ রয়েছে। বিশ্বরাশিতে বিশ্বরাশির জাতক জাতিকাদের এ সপ্তাহটি কার্যকরী এবং উপযোগী হতে পারে। আপনার প্রত্যহের যে রুটিন মাফিক কাজ সেটা চাইলে আপনি আরো উন্নত করতে পারেন। মধ্য সপ্তাহে সম্পর্ক এবং যোগাযোগের ব্যাপারগুলোতে একটু গুরুত্ব দেবেন। সপ্তাহের শেষের দিকে অর্থ এবং বিনিয়োগের নিরাপত্তা নিয়ে নতুন স্পষ্টতা আসবে। এবার আসি মিথুন রাশির কথায়। মিথুন রাশির শুরুতে সামাজিক যোগাযোগ যেমন বাড়বে, মানসিক উদ্বেগও অনেকটা কমবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি আপনার রাশিতে বক্রী অবস্থায় আছে বলে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় গভীরভাবে চিন্তা করতে হবে। এই সপ্তাহে সম্পর্ক এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্কট রাশির জাতকরা নিজের পরিবার, ঘরোয়া বিষয় এবং সমর্থনের দিকে বেশি মাত্রায় নজর দেবেন। সপ্তাহের শুরুতে আপনি পরিবারের শান্তি এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ অনুভব করতে পারবেন। এই সপ্তাহে কেরিয়ার এবং স্বাস্থ্যের দিক থেকে উন্নতি যোগ হবে। সিংহ রাশির জাতকদের এ সপ্তাহে নতুন যোগাযোগ এবং নতুন সম্পর্কের স্পষ্টতা আসবে। পরিবারে কারো নতুন কাজের সুযোগ আসতে পারে। সপ্তাহের শেষের দিকে উদ্বেগ এবং সৃজনশীলতার মাত্রা বৃদ্ধি পাবে। আসি কন্যা রাশির কথায়। সপ্তাহের শুরুতে অর্থ ব্যবস্থা এবং কার্যকর পরিকল্পনা বিশেষভাবে গুরুত্ব পাবে। অনেকদিন ধরে স্ট্রেস এবং টেনশন আপনার চলছে, তো এই সময় একটু ক্লোজ বন্ধু বান্ধব এবং পারিবারিক বন্ধু বান্ধবের সাথে সময় কাটালে সেটা উপকারী হবে। তো তুলা রাশিতে, যেহেতু তুলা রাশিতে বর্তমানে চন্দ্র অবস্থান করছে, তো সপ্তাহের শুরুর দিকে মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস অনেক মাত্রায় বৃদ্ধি পাবে। ভ্রমণ এবং শিক্ষা সম্পর্কীয় কর্মসূচিতে উন্নতি আসবে। কানেকশন বা যোগাযোগ বাড়বে এবং নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি হবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকরা নিজের আবেগের দিক এবং নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। অর্থ সংস্থান এবং বিনিয়োগ ও খরচের সঠিক সিদ্ধান্ত নিয়ে গর্ববোধ করবেন। বেশ কিছুদিন ধরে আপনাদের প্রচুর খাটাখাটনি চলছে, তো এই সপ্তাহে বিশ্রাম নিয়ে নিজেকে একটু রিল্যাক্স করার সময় পাবেন। ধনুরাশি। এ সপ্তাহের শুরুতে নতুন উদ্যম, শক্তি এবং মনে অনেক জোর পাবেন। সেই জন্য আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহটাকে শুভ বলে ধরা হচ্ছে। নিজের লক্ষ্য এবং উদ্দেশ্যে স্পষ্টতা আসবে। ভ্রমণ, শিক্ষা এবং নতুন নতুন অভিজ্ঞতার ক্ষেত্রে সময় অনুকূল। রাশি মকর রাশির কথায়। সপ্তাহের শুরুতে কেরিয়ার এবং নতুন সুযোগের ক্ষেত্রে উদ্যমী হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে বিশ্রাম নিয়ে আবার নিজেকে পুনরুত্থাপন করার সুযোগ পাবেন। সৃজনশীল কাজ এবং অন্তর্দৃষ্টির ক্ষেত্রে এটা শক্তিশালী সময়। এবার হচ্ছে কুম্ভ রাশি। এই সপ্তাহটি পরিকল্পনা এবং ভবিষ্যৎ লক্ষ্য নিরূপণের সঠিক সময়। আপনার পরিচিত বন্ধু বান্ধব এবং আপনার নেটওয়ার্ক আপনাকে নতুন সুযোগ এনে দেবে। এই সময় নতুন উদ্ভাবনী চিন্তা আপনার মনে আসবে। এবার আসি শেষ রাশি অর্থাৎ মীন রাশির কথায়। আপনার সম্পর্ক অর্থাৎ রিলেশনশিপ এবং আপনার আবেগের জায়গাতে এই সপ্তাহটা একটু নজর দেবেন। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 10বার চিন্তা ভাবনা করে তবেই সঠিক সিদ্ধান্ত নেবেন। সপ্তাহে নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন এবং ভালো সম্পর্কগুলোকে বজায় রাখতে একটু সময় দেবেন। এই হলো এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল। নিজের রাশি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা নিজের বিষয় আরো বিস্তারিত জানতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন। নমস্কার।